আচ্ছা বলুন তো এটা কি? হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। এইটা হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটাকে আমি ভালো মতন সেদ্ধ করে জলটাকে একদম নিগড়ে নিয়েছিলাম। এবার সয়াবিনটাকে আমি ম্যারিনেট করব। দিয়ে দিলাম টক দই, দিয়ে দিচ্ছি বেসন ২-৩ চামচের মতন। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, তারপরে দিচ্ছি জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। ব্যাস, এইটাকে দিয়ে আমি ভালো করে ফার্স্টে এই ১ ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দেবো। এটাকে ভালো করে মাখাতে হবে। আমার মাখানো হয়ে গেছে। এবার কড়া আমি বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। আর পেঁয়াজগুলোকে এইভাবে আমি ডাইস করে কিউবসে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকে আমি এইভাবে কুচি করে নিয়েছিলাম। দিয়ে এটাকে আমি ফার্স্টে ভালো করে ভেজে নেব। একদম গ্যাসটাকে হাই ফ্লেম করে এটাকে আমি ভালো করে ফার্স্টে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে ম্যারিনেট করা সয়াবিনগুলোকে আমি দিয়ে এটাকেও আমি ভালো মতন কষিয়ে নেবো, নাহলে কিন্তু বেসনের কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম হাতেই ক্রাশ করা কসরি মেথিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে এটাকে নামিয়ে দেবো। দিয়ে আবার কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা বসিয়ে তেল দিয়ে দিলাম। দুটো মতন আমি পেঁয়াজ নিয়েছি, ৩-৪টে কোয়া রসুন আর একটুখানি আদা নিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। দিয়ে এটাকে আমি কষিয়ে নিচ্ছি এই মশলাটাকে। আমার তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, এই জন্য একটু মশলাটা লেগে গেছিলো, যার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমি একটু জল অ্যাড করে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। এই ২ রকমের মশলা দিয়ে ভালো করে ফার্স্টে আমি কষিয়ে নেবো। একদম কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সামান্য, মানে ১ প্যাকেটের মতন বিরিয়ানি মশালা। বিরিয়ানি মশালাটাকে দিয়ে আমি ভালো করে ফার্স্টে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে অদ্ভুত সুন্দর হয়েছিল। আমি যখন মানে এডিটিংটা করছিলাম আমার না জিভে জল চলে আসছিল। তারপরে ওই ম্যারিনেট করা সয়াবিনের মিক্সচারটাকে আমি দিয়ে দিলাম কড়াইতে। এটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো, গ্যাসটাকে একদম হাই ফ্লেম করে। যখন কষানো হয়ে যাবে, যেই বাটিটাতে আমি এটাকে ম্যারিনেট করেছিলাম ওই বাটিটাতে একটু জল দিয়ে এটাকে জলটা দিয়ে দিলাম। দেখুন কনসিস্টেন্সিটা আর দেখুন এর চেহারাটা। এটা খেতে অদ্ভুত সুন্দর হয়েছিল। মোটামুটি আমার সয়াবিনটা রেডি হয়ে গেছে। মাছ মাংস খেয়ে যদি বোর হয়ে যান তাহলে এটা অতি অবশ্যই ট্রাই করবেন। আর প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবেন আর সাবস্ক্রাইবও করে দেবেন। বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।